হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখব ডায়ালগ রাইটিং এবং আমরা এমনভাবে শিখব যে আমরা চিন্তা ভাবনা করে নিজেদের থেকে কোয়েশ্চেন এবং অ্যান্সার লিখতে পারি। কিন্তু শুরু করার আগে লেটস স্টার্ট উইথ অ্যান আইস ব্রেকার। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট টুডে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি আমাকে নানান খাবারের নাম বলবা। তেমন করে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ডিড ইউ এভার পারচেজ এনিথিং অনলাইন, তুমি কি অনলাইনে কখনো কিছু কিনেছো, তুমি আমাকে হয়তো এটার উত্তর দিবা হ্যাঁ অথবা না, তারপরে হয়তো বলবা কি কিনেছো, কেমন লাগছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াটস ইয়োর মর্নিং রুটিন, তুমি আমাকে তোমার মর্নিং রুটিনের ব্যাপারে বলবা, তুমি কখন ঘুম থেকে ওঠো, কি করো, এসব কিছু তুমি আমাকে বলবা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ওয়েন ডু ইউ ইউজুয়ালি ওয়েক আপ, তুমি আমাকে বলবা তুমি কখন ঘুম থেকে ওঠো। আমি যদি তোমাকে বলি হোয়াটস দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং ইউ হ্যাভ ডান ইন লাইফ, তোমার লাইফে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জিনিস কী ছিল, তুমি আমাকে নানান ধরনের এক একজন মানুষ আমাকে এক এক ধরনের অ্যান্সার দিবা। এবং ফাইনালি আমি যদি জিজ্ঞেস করি যে ওয়্যার ডু ইউ গো উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সাথে কোথায় যাও, তুমি এক একজনের কাছে এই অ্যান্সারটা এক একভাবে আসবে। সো আমরা এক একটা সিনারিও যদি চিন্তা করে দেখি, এক একটা সিনারিও চিন্তা করলে আমাদের এক এক ধরনের কনভারসেশন হয়, এক এক ধরনের প্রশ্ন আসে, এক এক ধরনের উত্তর আসে, এক এক ধরনের জিনিস আমরা জানতে পারি। তো আজকে আমরা যা শিখব তা হলো নাম্বার 1, আমরা কিছু সিনারিও কল্পনা করব এবং তারপর আমরা কিছু কোয়েশ্চেন্স চিন্তা করব যা আমাদের একজন মানুষ আরেকজন মানুষকে জিজ্ঞেস করতে পারে এবং সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা চিন্তা করব এবং ফাইনালি দুটা মিলায় আমরা গিয়ে ডায়লগ লিখব। সো লেটস বিগিন। কিন্তু আজকে আমাদের ক্লাসে হেল্প করার জন্য সাথে আছে স্পাইডারম্যান এবং আইনস্টাইন। এই দুইজন মিলে আমাদের আজকে হেল্প করবে ডায়লগ বানাতে। কিন্তু আমরা চিন্তা করি আইনস্টাইন এবং স্পাইডারম্যানকে যে আমরা নিলাম তাহলে আমাদের এখানে কেমন একটা সিনারিও থাকতে পারে। ফার্স্ট অফ অল আমাদের যা চিন্তা করতে হবে তা হলো আইনস্টাইন এবং স্পাইডারম্যানের জন্য কে কাকে কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আমরা যদি স্পাইডারম্যানের ব্যাপারে চিন্তা করি, স্পাইডারম্যানের জন্য আমরা কোয়েশ্চেন পেতে পারি। হয়তো আইনস্টাইন জিজ্ঞেস করতে পারে ডু ইউ ফ্লাই, তুমি কি উড়ো। হু ডু ইউ টক টু এভরিডে, তুমি প্রতিদিন কার সাথে কথা বলো। ওয়্যার ডু ইউ লাইক টু হ্যাং আউট, তুমি কোথায় ঘুরতে পছন্দ করো। তেমনভাবে স্পাইডারম্যান আইনস্টাইনকে যা কোয়েশ্চেন করতে পারে তা হলো ডু ইউ লাইক সায়েন্স, তোমার কি সায়েন্স ভালো লাগে। ওয়েন ডু ইউ ওয়ার্ক, তুমি কখন কাজ করো। হাউ ডিড ইউ ডিসকভার গ্র্যাভিটি, তুমি কিভাবে গ্র্যাভিটি ডিসকভার করলা, আবিষ্কার করলা। সো আমাদের যদি ডায়লগ বানাতে হয়, আমরা যদি ডায়লগ লিখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, হোয়াট টু ডু। নাম্বার 1, আমরা আগে চিন্তা করব ডায়লগটার ব্যাপারে, সিনারিওটা চিন্তা করব, কি হচ্ছে সেটিং চিন্তা করব, তারপরে আমরা বুঝবো যে আচ্ছা কী নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তারপরে আমরা কনভারসেশনটা লিখব। এটার জন্য আমরা 4টা ধাপ ফলো করব। নাম্বার 1 হচ্ছে আমাদের ফর্ম্যালিটিস। আমরা ফ্রেন্ডের দেখা হলে আরে বন্ধু কি অবস্থা, কেমন আছো, বাসার সবাই কি খবর, আরে জস নাইস, তাহলে হাই হ্যালো। সেকেন্ডলি আমরা যে কাজটা করব, স্পাইডারম্যান যা কোয়েশ্চেন করবে তা আমরা চিন্তা করব, আইনস্টাইন যা কোয়েশ্চেন করবে তা আমরা চিন্তা করব এবং দুজনেরই কথার প্রশ্ন উত্তরও আমরা চিন্তা করব। সবগুলি একসাথে মিলায় আমরা ডায়লগটা লিখতে পারবো। তো চলো আমরা একটু দেখে আসি কেমন হতে পারে। স্পাইডারম্যান আইনস্টাইনকে দেখে বলল হ্যালো জিনিয়াস, হাউ আর ইউ। আইনস্টাইন এসে উত্তর দিল হে স্পাইডি, আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা। স্পাইডারম্যান বলল আই এম ডুইং ফাইন, I want to know you better. Do you like science? স্পাইডি বলতেছে I want to মানে আমি চাই, to know মানে জানতে, you তোমাকে better আরো ভালো করে, আমি তোমাকে আরো ভালো করে চিনতে চাই। Do you like science? তোমার কি সায়েন্স ভালো লাগে। আইনস্টাইন বলল I love science. Do you fly? তুমি কি উড়ো। স্পাইডারম্যান বলছে No, না, I swing. আমি ঝুলি। When do you work? তুমি কখন কাজ করো। আইনস্টাইন বলল আই ওয়ার্ক অল দ্য টাইম, আমি সারাক্ষণে কাজ করি। হু ডু ইউ টক টু এভরিডে, তুমি কার সাথে কথা বলো প্রতিদিন। স্পাইডারম্যান বলল আই লিভ উইথ মাই আন্ট, আমি বাস করি আমার চাচির সাথে। সো তাই আই টক টু হার এভরিডে, আমি তার সাথে কথা বলি প্রতিদিন। হাউ ডিড ইউ ডিসকভার গ্র্যাভিটি, তুমি কিভাবে গ্র্যাভিটি আবিষ্কার করলা। আইনস্টাইন বলে আই ডিসকভার্ড গ্র্যাভিটি, আমি গ্র্যাভিটি আবিষ্কার করলাম when an apple, যখন একটি আপেল fell on my head, আমার মাথার উপর পড়ল। where do you like to hang out, তুমি কোথায় ঘুরতে পছন্দ করো। স্পাইডারম্যান বলতেছে at night I rest on top of buildings,
ও বলতেছে রাতে বেলা আমি বিল্ডিংয়ের উপরে বিশ্রাম নিই, বিল্ডিংয়ের ছাদে। আই ওয়াচ দ্য স্টার্স অ্যান্ড লিসেন টু মিউজিক, আমি হচ্ছি তারা দেখি এবং গান শুনি। আইনস্টাইন বলতেছে অ্যামেজিং, নাও আই নিড টু গো, সি ইউ লেটার। আচ্ছা দারুণ, কিন্তু আমার এখন যেতে হবে, সো টাটা। অ্যান্ড স্পাইডারম্যানও বললো টেক কেয়ার। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কনভারসেশন বিটুইন স্পাইডারম্যান অ্যান্ড আইনস্টাইন। আইনস্টাইন আর স্পাইডারম্যানের সিনারিওটা ছিল আমার কল্পনা থেকে, বাট আমি চাই তোমরা তোমাদের নিজেদের সিনারিও থেকে লিখবা। ইউ উইল বি রাইটিং ইউর ওন ডায়ালগ। অ্যান্ড তোমাদের যে একটা টপিক একটু হেল্প করার জন্য, তা হতে পারে তুমি লিখতে পারো ব্যাড এফেক্টস অফ স্মোকিং, স্মোকিংয়ের ব্যাড এফেক্টগুলো, অথবা তুমি অন্য যে কোনো টপিক যদি তোমার আরও ইন্টারেস্টিং মনে হয় তুমি সেটা নিয়ে লিখতে পারো। ফার্স্টে আমাদের কী করতে হবে, হাই হ্যালো ফর্ম্যালিটিস করতে হবে। তারপর আমাদের যে দুইজন মানুষ আছে সেই দুইজনের কথোপকথনগুলি গুছাতে হবে। স্মোকিং নিয়ে যদি হয়, একজন হয়তো জিজ্ঞেস করতে পারে ওয়াই ইজ স্মোকিং হার্মফুল, স্মোকিং করা, সিগারেট খাওয়া, ধূমপান করা কেন ক্ষতিকর। আরেকজন হয়তো বলতে পারে যে অনেক তোমার ডিজিজ হতে পারে, তোমার শরীর খারাপ হবে, তুমি অসুস্থ হয়ে যাবা, এবং কি তোমার লাং ক্যান্সারও হতে পারে। তা শুনে হয়তো প্রথম ব্যক্তি আবার বলতে পারে আয় হায় লাং ক্যান্সার হবে, আর কি হতে পারে। সে হয়তো আরও কিউরিয়াস হয়ে যেতে পারে এটা শুনে। অ্যান্ড এটা শুনে আমাদের যে অন্য মানুষটি আছে সে হয়তো বলতে পারে হ্যাঁ অনেক নানান ধরনের সমস্যাও হতে পারে, যেমন কি এয়ার পলিউশনও হতে পারে, পরিবেশ দূষণও হতে পারে, কত কিছুই না হতে পারে। সো দিস ইজ দ্য কনভারসেশন। এই জিনিসটাকেই তোমার একটু গুছায় যখন তুমি একটু লিখতে পারবা, তাইলেই তোমার ডায়লগটা হয়ে যাবে। সো আইনস্টাইন আর স্পাইডারম্যানের মতন তুমিও ব্যাড এফেক্টস অফ স্মোকিংয়ের ওপর অথবা যে কোনো টপিকের ওপর একটি কথোপকথন, একটি ডায়লগ লিখে ফেলো। ক্লাস যেদিন শুরু হবে আবার সেদিন আমাকে ফার্স্ট দিন দেখাবা। সো গেট ইউর ক্রিয়েটিভ জুসেস ফ্লোয়িং অ্যান্ড বেস্ট অফ লাক। যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিবা। বেস্ট অফ লাক।